নমস্কার গাইস, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? তো আজ আমি তোমাদের সপ্তমীর ব্লগ নিয়ে আসলাম। আসলে আমি ষষ্ঠীর ব্লগটা করতে পারিনি, কারণ ষষ্ঠীর দিন আমাদের এখানে তেমন একটা মজা হয় না, তার জন্য। তো যাই হোক গাইস, আজকে আমি যা যা করবো তোমাদের সাথে সব কিছু দেখাবো। তো তোমরা প্লিজ আমার পুরো ব্লগটা দেখবে। টাটা। তো গাইস, এখানে আমি চা খেয়ে নিচ্ছি। সকালবেলা উঠে আমি সবসময় চা খাই। তো গাইস, সব কাজ সেরে আমি স্নান করে নিজে নতুন ড্রেসটা পরে নিলাম, এবং এটা কিন্তু আমার শপিং মলের সেই ড্রেসটা না, আসলে এটা আমি বানিয়ে নিয়েছি। তো যাই হোক, আমার ড্রেসটা কেমন হয়েছে বলবা। এটা কিন্তু আমার 2 পিস হিসাবে বানিয়েছিলাম, তার জন্য এটার সাথে কোনো ওড়না নেই। তো এটার জন্য আমি একটা সাদা ওড়না কিনেছি। তো দেখো, এখানে আমি বুঝতে পারছিলাম না ওড়নাটা কী করে দেব। তো আমি ভাবছি আসলে ওড়নাটা এইভাবে দেবো না ওভাবে দেবো। একবার ভাবছিলাম এইভাবে দেবো, তারপর তো ভাবলাম এটা খুবই পাতলা ওড়না, এটা হবে না। তারপরে তো ভাবছিলাম যে এটা এভাবে দিব, তারপরেও দেখলাম হচ্ছে না। তারপরে ভাবলাম যে গলায় একবারে ঝুলিয়ে দিই, তারপরে দেখলাম তাও হচ্ছে না। তারপরে তো ভাবলাম যে গলার মধ্যে গোল করে দিই, তাহলে হয়তো একটু সুন্দর লাগবে, তার জন্য এভাবে দিলাম। তো এটা হয়তো আমার ফাইনালি না, কারণ আমার ওড়না যখন তখনই আমি একভাবে ওভাবে দিই, কারণ আমার ওড়না কখনোই সবসময় একরকমভাবে থাকে না, এক জায়গায় স্থিরভাবে থাকে না। এটা হচ্ছিল আমার জন্মগতভাবে অভ্যাস। যখনই ছোটোবেলায় যদি ওড়না পরতাম তাও আমি এরকমটাই করতাম। তো যাই হোক, এখানে আমি মেকআপ করতে বসবো, দেখতেই পাচ্ছ। মেকআপে আমি তেমন কিছু করবো না, প্রতিনিয়তভাবে যা করি। এখানে আমি মুখে সাধারণতভাবে যে ক্রিমটা লাগে সেটা হচ্ছিল পন্ডস লাইট জেলটা। এটা খুবই ভালো একটা ক্রিম, আর এটা লাগালে কিন্তু মুখ প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লাগে, মানে ঠান্ডা রাখে আর কি। এটা আমার জন্য খুবই ভালো, কারণ তোমরা সবাই দেখো আমার মুখে প্রচণ্ড পরিমাণ ঘামাচি থাকে, তার জন্য আমি এটা লাগানোর পর অনেকটা বেটার ফিল করি। কারণ আমার ঘামাচিটার কারণে আমি প্রচণ্ড ভুগত। তোমরা সবাই জানো, তোমরা বেশিরভাগই আমার প্রত্যেকটা ব্লগে আমার মুখে ঘামাচি দেখো। তারপরে তো ভাবে গাইস, আমি একটি পাউডার ইউজ করি, যে পাউডারগুলো দেখলে তোমরা হয়তো মনে করবে যে এত কম দামি পাউডার কেন আমি ইউজ করি। আসলে গাইস, আমার কাছে দামটা ম্যাটার করে না, আমার কাছে ম্যাটার করে সেটাই, যেটা হচ্ছিলো আমাকে বেটার রাখবে, আমাকে সেভ রাখবে। আসলে এটা লাগালে আমার মুখটা খুবই ভালো থাকে, আমার মুখের ঘামাচিটা অনেকটা দূর হয়, তার জন্যে। তো যাই হোক, দেখো এখন আমি মুখে আমার পাউডারটা লাগিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে আমি এটা লাগিয়ে নিচ্ছি। আসলে সবাই সাজুগুজুর পরে ফেস পাউডার লাগে, বাট আমি না ফেস পাউডার লাগিয়ে মোটেও শান্তি পাই না, আমার মুখটা তা আরও বেশি দ্বিগুণ করে ঘামায়। আর ফেস পাউডারটা লাগানোর পর আমার মুখটা প্রচণ্ড চুলকায়, তার জন্য আমি ফেস পাউডারটা লাগাই না। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখন আমি আমার যে পাউডারটাতে সবচেয়ে আমি কম বেটল ফ্রি করে আর কি, সেই পাউডারটা লাগিয়ে নিলাম। তো যাই হোক গাইস, এখানে দেখতে পাচ্ছ আমি ব্লাশন নিয়ে নিলাম। দেখো, আমি সুন্দর করে ব্লাশনটা লাগিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ তোমরা, ব্লাশন লাগাতে আমার খুবই ভালো লাগে, বাট বেশি লাল হলে কিন্তু আমার মোটেও ভালো লাগে না, জাস্ট মিডিয়ামের মধ্যে থাকুক, সুন্দর লাগবে। কিন্তু এটা ঠিক নাকটা যদি একটু লাল হয় তাহলে একটু ভালো লাগে, কারণ নাকটা লাল হলে আসে সবার একটু ভালো লাগে। দেখো আমি ব্লাশন লাগিয়ে নিচ্ছি। আমার কখনো মনে হচ্ছে খুবই বেশি হয়েছে, কখনো মনে হচ্ছে নর্মাল আছে, কখনো মনে হচ্ছে একটু কম হচ্ছে, মানে আমি নিজেও কনফিউজ হয়ে যাচ্ছি কি হয়েছে। তারপর তো ভাবলাম যা হয়েছে, যা মন চায় তা হোক। যদি খারাপ হয় আমার বোনরা আমাকে বলবে যে খারাপ হয়েছে, ওটার ওয়েট করে আমি নয় ঠিক করে নেব ওদের ওখানে গিয়ে। তো তারপর তো দেখো আমি ব্লাশনটা লাগিয়ে নিলাম। ক্যামেরাতে ভালো করে বোঝা যাচ্ছে না, বাট অরিজিনালিভাবে কিন্তু আমার ব্লাশন একদমইভাবে ঠিক ছিল। আমি আর কি আমার বোনরা যখন বললো তখনই আমি বুঝতে পারলাম। তারপর তো আমি একটু বুঝতে পারলাম যে আসলে আমার ব্লাশনটা ঠিক আছে, তার জন্য আমি আর ঠিক করলাম না। তো যাই হোক, এখন আমি হাইলাইটার লাগাবো। দেখো, তো এখানে দেখো আমার প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লেগেছে, আমি শান্তি করে থাকতে পারছি না। এই পুজোর মধ্যে যদি ঠান্ডা লাগে তাহলে কি ভালো লাগে বলো। তো এখানে দেখতেই পাচ্ছ আমি হাইলাইটার নিয়ে নিয়েছি। দেখো, এখন আমি হাইলাইটার লাগিয়ে নেব। দেখো, আর হাইলাইটার লাগাতে আমার খুবই ভালো লাগে, বাট বেশি গ্লেজ মারলে আমার ভালো লাগে না, একটুখানি গ্লেজ মারলে অনেকটা হয়ে যায়। আমি অল্প করে সব সময় নিই, বাট আজ জানো কি হয়েছে, আমি ব্লাশন লাগানোর সময় ব্লাশনের যে
ব্রাশটা সেটাতে ফু দিয়ে লাগালে আর কি বেশি ভালো হয়। ফুটাই আমি দিতে ভুলে গিয়েছি। তো আজ আমার মুখের কথা খুবই বাজছে। তো যাই হোক, এখন আমি মাস্কারা লাগিয়ে নিচ্ছি। দেখো, যেটা আমার খুবই প্রিয় জিনিস, মাস্কারা লাগাতে আমার সত্যি সত্যি খুবই ভালো লাগে। এটা কার কাছে কেমন লাগে আমি জানি না, তোমাদের যাদের যাদের ভালো লাগে প্লিজ তোমরা কমেন্টে জানিয়ে দেবে গাইস। আর আমার ড্রেসটা কেমন হয়েছে সেটাও কিন্তু প্লিজ কমেন্টে জানিয়ে দেবে। এখানে আমার মাস্কারা লাগানো শেষ, তোমরা দেখতেই পাচ্ছ। আসলে আমি সবসময় চিকন, যেগুলোতে চিকন সেটা হয় আর কি, পাপড়িগুলো হয় সেগুলোই লাগাই। এখন দেখো আমি গোলাপ পাপড়ির একটা লিপস্টিক লাগাচ্ছি, এটা আমার খুবই ভালো লাগছে, বাট মনে হচ্ছে হয়তো যদি এটা গর্জিয়াস হয়ে যায় তাও আমি লাগিয়ে নিচ্ছি। তো যাই হোক, আমার লাল লিপস্টিক তেমন একটা ভালো লাগে না, কিন্তু গোলাপি কালারের যে গোলাপ পাপড়ি লিপস্টিকটা একটা কিন্তু খুবই ভালো লাগে। তোমরা যাদের আমার মতো তারা কিন্তু প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন। এখন দেখো আমি লিপস্টিক লাগিয়ে নিচ্ছি। আমি কিন্তু এত ভালো করে লিপস্টিক লাগাতে পারি না, লিপস্টিক ভালো করে লাগাতে পারে আমার বোনরা, আমার মা, এরাই ভালো করে লাগাতে পারে। বেশিরভাগ লিপস্টিক লাগানোর সময়, আইলাইনার লাগানোর সময় আমার মা আমাকে অনেক হেল্প করে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমি এখানে লিপস্টিক লাগিয়ে নিচ্ছি। আমার মতে আমার মা আমার থেকে খুবই ভালো সাজতে পারে বা সাজাতে পারে। আসলে আমার থেকেও মনে হয় আমার মা আমার অনেক স্মার্ট। আর আমি আমার মার মতো কখনই হতে পারবো না। আমার মা যতটা, এত বয়স হওয়ার পরও যতটা নিজেকে স্মার্টলি রাখে, হয়তো আমি পারবো না, কারণ আমি খুবই অধৈর্যশীল। তোমরা আমাকে দেখলেই মাঝে মাঝে বুঝতে পারো। আর এই অধৈর্যশীল মেয়েটা ব্লগ করে, এটাই অনেক। আসলে ভিডিও এডিটিং করা, তারপরে যেখানে সেখানে ভিডিও করা, এটা অনেক কঠিন হয়ে যায়, হার্ড হয়ে যায়, সেটা তোমরা বুঝতে পারছো, এটা অধৈর্যশীল মেয়ের জন্য। আর তারপরও তোমরা কিন্তু সাবস্ক্রাইব, লাইক এগুলো আমাকে কিচ্ছুই করো না। এখন তো জানতে পারলে যে আমি খুবই অধৈর্যশীল মেয়ে। তো এই জন্য তোমরা প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিবে। তো যাই হোক গাইস, দেখো এখানে আমার মনে হচ্ছে আমার লিপস্টিকটা কমতি আছে। তো এখানে আমি লিপস্টিকটা লাগাচ্ছি আবারও। দেখো, তো লিপস্টিকটা আমি ভালো করে লাগাতে পারি না, আগেই বলেছি আমার সবসময় লিপস্টিক দাদরা খাদরা হয়ে থাকে। তো গাইস, এখানে আমি একটা কথা বলতে চাই, হয়তো আমি এত শুদ্ধ করে কথা বলতে পারি না বা অনেক সুন্দর করে কথা বলতে পারি না, তার কারণটা হচ্ছিল আমি তোমাদেরকে অনেক আপন ভাবি, তার জন্যই। তোমরা তো আমার আপন নিজের লোকই বলো। তোমাদের সাথে যদি আমি এত সুন্দর করে শুদ্ধ ভাষায়, ইংরেজি ভাষায় কথা বলি তাহলে কি মানায় বলো? অনেকেই আছে, অনেক ব্লগাররাই আছে যারা একটু ইংরেজি ভাষায় কথা বলে, শুদ্ধ ভাষায় কথা বলেন, তাদের হয়তো তারা অনেক ভালো, তারা হয়তো স্মার্ট, বাট আমি সবাই যাদেরকে নিজের মনে করি তাদের কাছে জীবনে আমি শুদ্ধ ভাষায় কথা বলি না বা ইংলিশ মারি না। তো যাই হোক, এখানে দেখো আমি টিপ পরে নিয়েছি, বাট আমার টিপটা মনে হচ্ছে খুবই বেমানান। তো পরে আমি দেখে নেব, যদি বেমানান হয় তারপরে আমি খুলে নেব। তো যাই হোক, তোমরা তো দেখতেই পাবে যদি আমি খুলে নিই। তো তারপর ভাবে আমি চুলটা আঁচড়ে নেব। দেখো, তো ওখানে আমি দেখছিলাম আমার ড্রয়ারে কি চিরুনিটা আছে কিনা, কিন্তু না, আমার ড্রয়ারে নেই। তো আমি এবার খুঁজছি, তো অবশেষে চিরুনিটা আমি পেয়ে গেলাম। পাওয়ার পর এখন আমি চুলটা সুন্দর করে আঁচড়ে নিলাম। দেখো, আজ আমার চুলে কেন তো জট নেই বলো তো, কারণ আজকে আমি একটা সিক্রেট জিনিস ইউজ করেছি। সেটা ছিল আমার মার পদ্ধতিতে, বাট এটা আমি বলতে পারবো না, কারণ এটা সিক্রেট বলে কথা, বলবো না। তো যাই হোক, তোমরা কিন্তু জানানোর চেষ্টা করবে না, এটা কিন্তু খুবই অন্যায়, কারণ কারো সিক্রেট জানা কিন্তু উচিত না, বুঝলে? বুঝতেই পারছো এখন আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিয়ে দেবে। আমার তো মনে হচ্ছে আমাকে খুবই খারাপ লাগছে, কারণ আমার কখনই আমার নিজের সাজ ভালো লাগে না। তো যাই সাজি, বুঝতেই পারছো। তো যাই হোক, দেখো গাইস, প্রথমত আমি চলে গেলাম আমার প্রতিবেশীর এক বাড়িতে দুর্গাপুজো দেখতে। তো এখানে দেখো আমার ছুটি দেখতেই পাচ্ছ, আর এখানে আমার পুরো মাসি দেখতেই পাচ্ছ তোমরা। তো দেখো আরও কতগুলো মন্দির। গাইস, আমরা চলে গেলাম তারপর আরেকটা প্রতিবেশী বাড়িতে, ওনাদের 7 তলায় পূজা। আমরা প্রচণ্ড পরিমাণ টায়ার্ড গাইস, দেখতে পাচ্ছ আমার ছুটির কি অবস্থা, সবারই প্রচণ্ড বাজে অবস্থা। এখানে দেখতে পাচ্ছ পুরো মাসেও প্রচণ্ড টায়ার্ড, আর আমার তো ছোট্ট ভাগ্নিটা পুরো মুখ ছোট হয়ে গেল গাইস। তারপর আমরা চলে আসলাম আমাদের এলাকার মন্দিরে, দেখতেই পাচ্ছ কত সুন্দর প্যান্ডেল হয়েছে। তো দেখো গাইস, সবাই মা দুর্গার মুখটার দিকে তাকিয়ে আছে, তার মুখটা সত্যি খালি খুবই সুন্দর হয়েছে।
তো যাই হোক, এখানে ঢাক বাজাচ্ছে তো দেখতেই তো গাইস, এখানে আমরা চলে আসলাম চটপটি খেতে। এই দাদুটার চটপটি খেতে খুবই স্বাদ, উনি আমাদের মনের মতো করে চটপটি বানিয়ে দেন। আসলে ওনার চটপটির স্বাদ বলতে একদমই স্বাদ। ওনার চটপটি খেয়ে আমরা খুবই মুগ্ধ হয়ে গিয়েছি। দেখতেই পাচ্ছ সবাই, কেউ চটপটি খাচ্ছে, কেউ ফুচকা খাচ্ছে। তো গাইস, আমরা এখন আইসক্রিম খাচ্ছি। আর আজকের ক্যামেরাম্যান হলো আমার দুর্গা সাহা অবন্তী এবং সৃজিতা সাহা পুনম, মানে আমার ছুটদে এবং আমার বোনের মেয়ে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে। তারপরে আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি চিকেন বল, দেখতেই পাচ্ছ। গাইস, আমরা অবশেষে বাড়ি ফিরলাম এবং আরেকটু আগেই বাড়ি ফিরেছি। আমি ফ্রেশ ট্রেশ হলাম। তো ফ্রেশ ট্রেশ হওয়ার পর আমি তোমাদের কাছে এসে পড়লাম। তো আমি হয়তো আজ এখনই ভিডিওটা শেষ করে দিয়েছি, তাও আমার দুটো কথা আছে, তোমরা প্লিজ কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবে, ঠিক আছে? তো আজকে আমার যে দুটো কথা, এক নম্বর কথা হচ্ছিল যে আজকে আমি খুব মজা করেছি এবং আমি খুবই টায়ার্ড। দু নম্বর কথা হচ্ছিল কালকে হয়তো আমরা ঘুরতে যেতেও পারি, নাও যেতে পারি। যদি কালকে ঘুরতে যাই তাহলে মনে করবে আসল ধামাকা, যদি কালকে ঘুরতে না যায় তাহলে মনে করবে যে কালকে আমার ব্লগ হলেও হতে পারে, না হলেও হতে পারে। আসলে আমাদের সবাই এবার পুজো নিয়ে তেমন কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না, বা এবার পুজোর প্রতি কারো তেমন কোনো ইন্টারেস্টিং ছিল না, তার জন্য আমাদের কারোই তেমন মন নেই। আমাদের বাচ্চাদের যা মন আছে, আমাদের বাড়ির বড়দের তেমন কোনো মন নেই। যদি যা হয় তাহলে তোমরা দেখবে, মানে আমরা ফুল ফ্যামিলি যদি কালকে যাই তাহলে তোমরা অবশ্যই জানবে, আমি ব্লগ ছাড়বো। আর যদি না যায় তাহলে তোমরা জানবে না, এটা আসলে আমার উপর ডিপেন্ড করে। তো যদি কালকে আসল ধামাকাটা, মানে কালকে যদি আমি ঘুরতে চাই তাহলে তো দেখবে। আসলে প্রত্যেকবার আমরা ঘুরতে গেলে প্রায় অনেকগুলো জায়গায় যাই, অনেক মজা করি, তো সেটা তো দেখতেই পারবে। কিন্তু আজও আমি অনেক মজা করেছি, হয়তো অল্প জায়গায় ঘুরতে গিয়েছি কিন্তু অনেক মজা আড্ডা হয়েছে। তো আমার এখানে বিদায়। আর আমার পুরো ব্লগটা তোমার কেমন লেগেছে, মানে তোমাদের কেমন লেগেছে প্লিজ বলবে। এখানেই আমার বিদায়, টাটা বাই বাই, সিউ। আর সবাই আমাকে আশীর্বাদ করবে।